দরুদ শরীফের আমল যদি আপনার জীবনে, আপনার ব্যক্তি জীবনে ঠিক করে নিতে পারেন, আপনি যদি দুনিয়ার মধ্যে কোনো বিপদ আমাদের মধ্যে পড়েন, আল্লাহ তাআলা এই দরুদ শরীফের আমলের বদৌলতে তাৎক্ষণিক ভাবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করবে। এক বুজুর্গ শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। তিনি একবার তার শাগরেদ এবং মুরিদদেরকে নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে অনেক বড় একটা সফর করতেছিলেন। প্রতিমধ্যে তাদের খেজুর, পানি সবকিছু ফুরে যায়। এক পর্যায়ে শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি এবং তার সাথীবর্গ এবং মুরিদেরা অনেক বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন যে আমাদের সামনে তো নামাজের সময় হয়ে গেল, অথচ আমাদের থেকে পানি, খাদ্য সামগ্রী সব শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব? আমরা এমন একটা মরুভূমির মধ্যে রয়েছি যেখানে কোনোভাবে সাহায্যের কোনো বুদ্ধি আমাদের কাছে নাই। তো অনেকক্ষণ পরে তাদের সামনে একটা কূপ, তাদের সামনে উপস্থাপন হইল, একটা কূপ পাওয়া গেল। কিন্তু দুঃখজনক বিষয় যে সে কূপটা পাওয়ার পরেও সে কূপের ভিতরে পানিটা ছিল অনেক নিচে, যার কারণে শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি তিনি ওই কুয়ার মধ্যে থেকে পানি উঠায়া নিজের জরুরত সারতে পারছিলেন না। অনেক বড় পেরেশানির মধ্যে তিনি নিমজ্জিত ছিলেন। তিনি অনেকক্ষণ পরে খেয়াল করলেন যে ছোট্ট একটা বাচ্চা, মেয়ে বাচ্চা, 6 থেকে 8 বছরের বাচ্চা, একটা বাচ্চা হবে। তিনি ওই কাফেলার দিকে অনেক দ্রুত ভাবে এগিয়ে আসতেছেন। আসার পরে তিনি জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার কি সমস্যার মধ্যে আছেন, আমাকে একটু বলেন দেখি আমি আপনাদের কি কোনো সাহায্য করতে পারি কিনা। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি বললেন, মা আমরা এমন একটা বিপদের মধ্যে আছি যে সমস্যার সমাধান তুমি এই ছোট্ট মেয়েটা সমাধান করতে পারবে না। কিন্তু ওই ছোট্ট 6 থেকে 8 বছরের মেয়েটা বলল, হুজুর আমাকে বিশ্বাস করে একটু বলেন দেখি আপনাদের এই সমস্যা থেকে আমি একটু মুক্তিদান করতে পারি কিনা। তখন শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি বললেন, মা আমরা এই মরুভূমির মধ্যে দিয়ে সফর করতেছিলাম, প্রতিমধ্যে আমাদের পানি, খাদ্য সামগ্রী সব শেষ হয়ে গিয়েছে। আমরা নামাজ পড়বো, সে পানিটা পর্যন্ত আমাদের কাছে নাই। তখন ওই ছোট্ট 6 থেকে 8 বছরের মেয়েটা বলল, হুজুর আপনি একটু অপেক্ষা করেন। তখন ওই 6 থেকে 8 বছরের মেয়েটা কি করলো, ওই কুয়ার পাশ দিয়ে 3টা ঘুরন দিল, 3টা পাক দিল। পাক দেওয়ার পরে তার জবান থেকে 3টা থুতু ওই কুয়ার মধ্যে নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুয়ার নিচ থেকে পানি উপর থেকে উঠে দিলেন। সুবহানাল্লাহ। তখন শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি বড় আশ্চর্যান্বিত হইলেন এবং বললেন, মা তুমি এমন কি আমল করো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার এই আমলের বদৌলতে অল্প সময়ের পরিসরের মধ্যে এই কুয়ার নিচ থেকে পানি উপর দিকে উঠে দিলেন। ওই 6 থেকে 8 বছরের মেয়েটা এই প্রশ্ন করার কারণে বলতেছে, আমি এই কারণ বলবো না। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ বলতেছেন, কি আমল করো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত তোমার আমলটা কবুল করেছে, সঙ্গে সঙ্গে কুয়ার নিচ থেকে পানি উপর দিকে উঠে দিলেন। ওই 6 থেকে 8 বছর মেয়েটা বলতে চায় না। তখন যখন শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ বললেন, মা তুমি যদি এই আমলটা কথা আমাদেরকে বলো তাহলে আমি নিজে এবং আমার মুরিদরা এবং আমার সমস্ত সাথীবর্গরা আমল করতে পারবে এবং আমরা ওই হাত থেকে উপকৃত হতে পারবো। এই কথা বলার সাথে সাথে ওই ছোট্ট 6 থেকে 8 বছরের মেয়েটা বললো, আচ্ছা হুজুর তাহলে শোনেন, আমরা মরুভূমির মধ্যে থাকি। আমার মা আমি যে সময় ছোট সেই সময় থেকে একটা আমল আমাকে শিক্ষা দিয়েছেন,
সেটা হচ্ছে দরুদ শরীফের আমল। আল্লাহর হাবিবের উপরে যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করবে। আমার মা আমাকে ছোট্ট থেকে এই আমলটা করতে বলেছিলেন, তাই আমি সমস্ত আমল তো করি, সাথে সাথে এই আমলটা বেশি করি। তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবানটাকে এত দামি বানায় দিয়েছে। এই জবান দিয়ে আমি যেই দোয়াটাই করি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার দোয়াটা কবুল করে নেন। সেই জন্য যে সময় আপনারা এই একটা বিপদের মধ্যে আছেন, আমি ফাঁক থেকে দেখলাম যে আপনারা হয়তো অনেক বড় বিপদের মধ্যে আছেন। আমি ছুটে আসলাম, আসার পরে এই কুয়ার পাশ দিয়ে আমি 3টা ঘুরন দিয়ে 3টা পাত দিয়ে আমি দরুদ শরীফ পড়ে এই কুয়ার মধ্যে থুতু ফেললাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কুয়ার নিচ থেকে পানি উপর দিকে উঠে দিলেন। সুবহানাল্লাহ।